N is the unit outward drawn normal vector. Where N is the unit outward drawn normal vector. So if the equation of the surface SB phi equals to 0, then N vector equals to grad of phi by this. It has একটা পয়েন্টে so the total surface integral over the surface S, then the surface integral over the surface S তাহলে কি আসা উচিত? This is equals to summation of f dot, equivalently this can be written as f dot n ds. Regarded as a vector, can be regarded as a vector whose magnitude is equals to ds, and the direction of the outward drawn normal along n cap vector. That is, we can write it as del ns vector equals to n vector of del s. That is the as a whole, we can say the surface integral of the vector a vector over the surface S is defined as this or this. আচ্ছা, এবারে দেখো নোট হিসেবে লিখে রাখো দেখো নর্মালি এই সারফেস ইন্টিগ্রেশন S f dot n ds এগুলা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট প্লেনস হলে খুব সোজা, এইটা আমরা বার করতে পারবো, ds টা লিখতে পারবো dx dy বা dy dz বা dz dx। কিন্তু কার্ভ সারফেস বা এরকম কিছু হলে আমরা লিখবো কিভাবে? অনেক সময় এটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা কি করি, এই সারফেসটাকে আমরা প্রজেক্ট করি, আমাদের নোন সারফেসে ট্রান্সফর্ম করি, যেমন আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন করি, ঠিক সেই জিনিস। আমরা একটা সারফেসকে আমরা আইদার এক্স ওয়াই প্লেন বা ওয়াই জেড প্লেন বা জেড এক্স প্লেনে আমরা প্রজেক্ট করি। যেরকম দেখো, আমি যদি অ্যাসিউম করি n একটা ভেক্টর, n is the normal to the surface, তাহলে n ভেক্টরের ডিরেকশন কোসাইন আমি অ্যাসিউম করছি দিস n cos alpha, cos beta, cos gamma. This means n vector makes an angle alpha, beta, gamma to the positive direction of x, y, z axis. Then n vector equals to cos of alpha of y, cos of beta of j, cos of gamma of k. এবার ভালো করে বোঝো। তাহলে দেখো ধরো এই একটা সারফেস, এই সারফেসটাকে আমি ds বলছি, ds। কারণ দেখতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ বলো। দেখতে ঠিক আছে, দেখা যাচ্ছে। ধরো এই বইটাকে আমি বলছি ds ভেক্টর, এটা ইনক্লাইন্ড এইভাবে আছে, এই নরমাল, দিস নরমাল
এটা হচ্ছে এন ভেক্টর। এটা যদি নর্মাল ভেক্টর হয় তাহলে এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন কি আসবে? এরকম একটা লাইন আসবে which intersect xy axis, xy plane কোন অ্যাঙ্গেলে কাট করবে। তাহলে দেখো, তাহলে এই একটা ডিএস প্লেন, এটা হচ্ছে xy প্লেন, এটা নরমাল, দিস ইজ 90 ডিগ্রি, ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি হয়, দিস অ্যাঙ্গেল ইজ গামা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে আর এই অ্যাঙ্গেলটা কত আসবে? তাহলে what is the projection of this ds over xy plane if we consider the area of this portion on xy plane which is represented by dx dy? তাহলে এটাকে আমরা লিখতে পারি কিনা দেখো দেখি। লেখা যায় এটা? এটা কি লেখা যায়? হ্যাঁ স্যার, লেখা যায়। তো বুঝে বললে না না বুঝে বলে দিলে? না স্যার, বুঝেই বললাম। বুঝে বলেছো, ভেরি গুড। সবাই কি বুঝতে পেরেছো? বাদিকে ছবিটাতে এটা কি করে আসছে? এইটা, হ্যাঁ স্যার। এটা তো আমি একটা প্লেন কে ধরো, আমার এই হাতটা হচ্ছে ডিএস, আমার এই রাইট হ্যান্ডটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, এইটা। দিস লাইন ইজ নর্মাল, সাপোজ দিস লাইন ইজ নর্মাল টু দ্য সারফেস ডিএস। তোমাদের 10-15 মিনিট আগে ঢুকলে যে কি হয় কে জানে। আর এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই। তাহলে এই লাইনটা যখন কাট করছে, তাহলে এর প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন হচ্ছে ডিএক্স ডিওয়াই। এটাকে যেহেতু আমি বোর্ডে ড্র করতে পারছি না, সেই জন্য আমি ডিএস প্লেনটাকে এই লাইনটা দিয়ে ডিনোট করছি, আর ডিএক্স ডিওয়াইটাকে এইটা দিয়ে প্রেজেন্ট করছি। তাহলে ইফ দিস অ্যাঙ্গেল ইজ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? নাইনটি ডিগ্রি মাইনাস গামা। 90 ডিগ্রি মাইনাস গামা, আর এটা হচ্ছে গামা, কারণ জেড অ্যাক্সিসের সাথে এই লাইনটা গামা অ্যাঙ্গেল করেছে, দিস অ্যাঙ্গেল ইজ গামা, ঠিক আছে? তাহলে এটা 90 মাইনাস গামা, গামা। সো দ্য প্রজেকশন অফ ডিএস ওভার এক্স ওয়াই প্লেন হচ্ছে এটা। দেখো এবার বোঝা গেছে কিনা? তাহলে একটা জিনিস দেখো, তাহলে কি পেলাম? dx dy equals to ds cos of gamma। আচ্ছা, cos of gamma টাকে আমি এই লিখতে পারি কিনা দেখো দেখি। n dot k dx dy লেখা যায়? সরি, ds কেন অ্যাবসলিউট ভাবে নিলাম, ডট প্রোডাক্ট ওই ডিরেকশনটার জন্য। cos gamma এর মান কি? n dot k। তাহলে ds টাকে কি লিখতে পারি? can I express dx as dx dy of n dot k? এটা লেখা যায় তো? দেখো বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে দেখো সারফেস ইন্টিগ্রাল এই ভদ্রলোক কে, তাহলে আমি এরকম লিখতে পারি কিনা দেখো দেখি। আমি যদি প্রজেক্ট করতে চাই, সাপোজ এই ডিএস টাকে কি লিখবো আমি জানি না, আমার এমন একটা সারফেস আমি এটাকে ইন্ডিকেট করতে পারছি না, তখন আমরা কি করি? কনসিকুয়েন্টলি আমরা আমাদের একটা নোন জায়গায় প্রজেক্ট করে নিই, যেটা আমি ইন্ডিকেট করতে পারবো না। তাহলে এই সারফেস এসটা যখন এক্স ওয়াই প্লেনে প্রজেক্ট করছে, তাহলে ওভারটা রিজিয়ন আর হয়ে যাবে।
তাহলে f ডট n dx dy n ডট k লেখা যায়? দেখো বোঝা গেছে কিনা। দেখো বুঝতে পারলে কিনা। এটা বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, দেখো সবাই বুঝতে পারছো কিনা, খালি একজন দুজন খালি ইয়ে করো না। তাহলে দেখো আমরা মনে রাখবো কিভাবে, সারফেস ইন্টিগ্রাল f ডট n ds যখন xy প্লেনের উপর প্রজেক্ট করাবো, this ds should be divided by replaced by dx dy divided by n dot k. n dot k টা n টা তো নরমাল ভেক্টর টু দা সারফেস, আর k টা কি xy প্লেনের সাথে যে ভেক্টরটা নরমাল আছে সেটা n dot k। এটা যদি yz প্লেন করতাম তাহলে কি হতো, এটা সারফেস ইন্টিগ্রাল সে অন্য প্লেনে প্রজেকশন r1, তাহলে এটা হতো f ডট n dy dz by n dot I cap n dot I cap. I cap তাহলে এটা হতো n ডট i। বোঝা গেছে? I cap হ্যাঁ স্যার। আর এটা যদি অন্য আরেকটা প্লেনে করতাম তাহলে r2 হতো f ডট n dz dx বা dx dz n N ডট dot j j। বোঝা গেছে এটা? আচ্ছা, তাহলে আমরা একটা ছোট একটা আগে অঙ্ক করি, তারপর না দেখা যাবে। এক মিনিট। আচ্ছা, এবার একটা অঙ্ক লেখো। if a vector equals to if a vector equals to if a vector equals to 2x squared z of I plus y cube of j plus y z square of k, স্যার বলো। স্যার দেখা যাচ্ছে না, মানে লেখাটা উপরে। ভেরি সরি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। If a vector equals to 2x squared z of I plus y cube of j plus y z square of k, then evaluate surface integral f dot n ds where S is the surface of the tube, where S is the surface of the tube bounded by the lines x equals to 0, bounded by the planes z equals to 0, x equals to 1, ঠিক আছে? আমি ছবিটা একটা আঁকি।
সি করবে কি নাম দিলাম রে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এখানে মোট 6খানা সারফেস আছে। কি কি সারফেস? একটা হচ্ছে ও এ ডিবি, তার প্যারালাল সারফেস সি এফ ই জি। আরেকটা সারফেস বি ডি ই জি, তার প্যারালাল সারফেস ও এ এফ সি। আরেকটা সারফেস এ ডি ই এফ, তার প্যারালাল সারফেস ও বি জি সি। তাহলে এবারে একটা জিনিস দেখো, এই সারফেস ইন্টিগ্রালটা 6টা সারফেসের অ্যাডিশন। এফ ডট এন ডিএস, তাহলে এখানে কি আসবে? এটা S1, S1 স্ট্যান্ডস ফর দিস সারফেস। এটাকে যদি আমি S1 সারফেস বলি, এটাকে যদি S2 বলি, ঠিক আছে। F dot n, তাহলে F dot n ds1, F dot n ds2, F dot n ds3, S4, F dot n ds4, similarly S5, similarly S6. আচ্ছা ধরো S1 stands for the plane, S1 stands for the plane BD FG। তাহলে এই প্লেনটার ইকুয়েশন কি হবে? লেখা যায়? দেখো বুঝতে পারছো কি না? তোমরা বুঝতে পারছো? বিডিইজি হবে স্যার ওটা বিডিইজি হবে। হ্যাঁ বিডিইজি। বোর্ডটা কেটে যাচ্ছে স্যার। বিডিইজি বোর্ডটা কেটে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো বিডিইজি, তাহলে এনটা কি আসবে? এন ভেক্টরটা প্লাস জে ভেক্টর না? কেন আমরা আউটওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ কনসিডার করি। এটা বোঝা গেছে? তাহলে এফ, হ্যাঁ বলো। তাহলে এফ ডট এন, এফ ডট এন মানে কি আসবে? ওয়াই কিউব না? দেখো বুঝতে পারছো কিনা? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই তোমাদের সবাই আছে না? সবাই মিউট করে চলে যায় কোনো জায়গায়। এই অনলাইন ক্লাসে একটা অদ্ভুত ইয়ে হচ্ছে, বিয়ে করে মিউট করে অন্য জায়গায় চলে যায়, বোঝা যায় না। এই অর্থপ্রভ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এই বিডিইজি এর ইকুয়েশন y ইকুয়ালস টু 1, এটা 1 লিখতে পারি। তাহলে সারফেস ইন্টিগ্রেশন S1 F ডট n
f dot n ds1, তাহলে এখানে ds1 মানে কি আসবে, এটা তো 1 হয়ে গেল, আর ds1 টা কি আসবে, this is a plane which is parallel to exact plane, তাহলে dx dz, এই dx dz, তাহলে দেখো এই প্লেনটাতে x and z both varies from 0 to 1, দেখো বোঝা গেছে কিনা, এটা বোঝা গেছে? এটা তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন dx 0 to 1 দেখো এটা বুঝতে পারলে কিনা? আচ্ছা এবারে দেখো এই প্যারালাল প্লেন কোনটা, S2, এই S2 তে এই প্যারালাল প্লেন হচ্ছে S2, এই S2 কোনটা, OAFC, তাহলে এখানে n ভেক্টরটা কি আসবে, -j, আর ইকুয়েশনটা হচ্ছে y equals to 0, তাহলে f dot n, this f dot n equals to minus y cube, that is 0. তাহলে সারফেস ইন্টিগ্রেশন ওভার S2, হ্যালো হ্যাঁ বলো। আমি বলছি এখানে যে OAFC টা করলেন, এখানে y equals to 0 কেন আসলো, মানে এটা একটু কাইন্ডলি এক্সপ্লেইন করুন। OAFC এই প্লেনটার ইকুয়েশন কি বাবা? স্যার এটা তো আছে ওই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ফাইন। এই প্লেনটা তো y equals to 1, হ্যাঁ স্যার ওটা ওই y কোঅর্ডিনেটটা নেগেটিভ দিয়েছিলাম, ঠিক আছে স্যার ওটা। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ ঠিক আছে ফাইন। এই যেটা আমি সেট করছি সেটা হচ্ছে y equals to 1, আর ন্যাচারালি তাহলে এই প্লেনটা কি আসবে, y equals to 0, জিরো। তাহলে এটা কি হয়ে গেল, তাহলে 0 dx dz, that is 0. তাহলে এবার S3 প্লেনটা কি আসবে, এই একটা প্লেন, এবার ধরো S3 প্লেন যেটা, সেটাকে আমি ধরছি A D E F, এই প্লেনটার ইকুয়েশন কি, x equals to 1, আর n ভেক্টরটা কি আসবে, তাহলে এখানে f dot n কি আসবে, 2x square of z, তাহলে এই যে প্লেনটা ADEF, এই প্লেনটার ইকুয়েশন কি, x equals to 1, তাহলে AD প্লেনটা, এই যে প্লেনটা, এই প্লেনটা কোন, অ্যাকচুয়ালি কোন প্লেনে প্যারালাল, ইট ইজ প্যারালাল টু কোন প্লেন হবে, yz প্লেন আসবে, তাহলে সারফেস ইন্টিগ্রেশন S3 f dot n ds3 stands for 2z dz dy, দেখো বোঝা গেছে কিনা?
কেউ যদি বুঝতে না পারো কিন্তু জিজ্ঞাসা করবে। এই দেবমাল্য বুঝতে পারছো? দেবমাল্য দত্ত আছো? দেখো ভেতরে ঢুকিয়ে দিয়ে পালিয়ে গেছে। হিমাদ্রি দাস আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করছি ইন্টিগ্রালটাই। দেবমাল্য দত্তকে বলে দেবে, ওকে কিন্তু আমি নোট করলাম। হ্যাঁ স্যার, মাইকটা কাজ করছিল না। আর তোমাদের নেক্সট ক্লাস কিন্তু নেক্সট স্যাটারডে হবে তো? কোনো অসুবিধা নেই তো? এই টাইমই থাকবে তাহলে? স্যার একটা কথা বলছি, ওটা যদি আপনি একটু আধা ঘন্টা শিফট করতে পারেন নেক্সট সেশনে, মানে ওই 5 PM যদি 5টা থেকে স্টার্ট করতে পারেন দেন দ্যাট উইল বি বেটার। ঠিক আছে, 5টা থেকে স্টার্ট করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরাই তো বলেছিলে 4:30 থেকে স্টার্ট করতে। না না, তারপরে বেশ কিছুজন অবজেকশন করলো যে লাইক 4:30 থেকে স্টার্ট করলে তো অনেকে খেলতে যায়, তাদের একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, নেক্সট স্যাটারডে 26 ডিসেম্বর, ঠিক আছে 5টা থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা করে দেখো তো কত হচ্ছে। এটা বোধহয় 1 হচ্ছে কিনা দেখো তো। হ্যাঁ স্যার 1 হবে। স্যার 1 হবে। আচ্ছা, তাহলে দেখো S4 প্লেন যেটা, S4 প্লেন মানে হচ্ছে OBGC, তার এন ক্যাপটা হচ্ছে -i, সেই প্লেনটার ইকুয়েশন হচ্ছে কত, x = 0। তাহলে ওই ইন্টিগ্রেশনটা তাহলে 0ই হয়ে যাবে। ফর S4 এর ইকুয়েশন কত, OBGC, তার ইকুয়েশন x = 0। তাহলে f ডট n টা কি আসবে, f ডট n এখানে i মানে মাইনাস, তাহলে -2x² z। তাহলে এই সারফেস ইন্টিগ্রেশনটা S4 f ডট n ds4, এটা বোঝা গেছে? দেখো বুঝতে পারলে কিনা। তাহলে সিমিলারলি S5 যেটা, S5 যদি আমি এই প্লেনটাকে কনসিডার করি, EFCG, EFCG এই প্লেনটাকে যদি আমি কনসিডার করি, এই প্লেনটার ইকুয়েশন কি, z = 1 আর n cap which is nothing but k cap। তাহলে f ডট n কি আসবে, y z² মানে y। তাহলে সারফেস ইন্টিগ্রেশন ওভার S5 f ডট n ds5 which is equals to 0 to 1 by dx dy বা dy dx। এটা করে দেখবে, এটা হাফ আসবে। আর এই প্লেন যেটা
S6 জিরো আসবে না। এটা 0 আসবে। তাহলে 6টা সারফেস ইন্টিগ্রেশন যদি অ্যাড করি, একটা 1 ছিল 0, আবার 1 0, আবার হাফ 0, তাহলে 5/2 চলে আসবে। বোঝা গেছে এটা? দেখো বোঝা গেছে কিনা। এটা বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আরেকটা প্রবলেম লেখো। দেখো, evaluate surface integration A dot n ds where A vector equals to zx plus xj, zi plus xj minus 3z of k. Sorry. স্যার বোর্ডটা একটু নামিয়ে দিন না। Minus 3y square z of k. স্যার বোর্ডটা কেটে যাচ্ছে, একটু নামিয়ে দেন। ঠিক আছে, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Evaluate surface integration A dot n ds where A vector equals to zi plus xj minus 3y square z of k, and S is the surface of the cylinder, and S is the surface of the cylinder x square plus y square. X square plus y square equals to 16. Included in the first octant between z equals to 0 and z equals to 5. Z equals to 0 and z equals to 5. এই প্লেনটা হচ্ছে তোমার
এটা হচ্ছে তোমার z equals to 5. আচ্ছা, এটাকে আমি দুটো ভাবে করাবো, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমাকে ইন্টিগ্রেট করতে হবে ওভার দ্য কার্ভ সারফেস। এই সিলিন্ডারের ফার্স্ট অক্ট্যান্ট, ধরো একটা সিলিন্ডার এক্স ওয়াই প্লেনে, এই কার্ভ সারফেসটাকে আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এটা বলার আগে আমি যদি লিখি this phi equals to x square plus y square minus 16 equals to 0, তাহলে এই কার্ভ সারফেসে আমাকে একটা পার্টিকুলার পয়েন্ট, সে এক্স ওয়াই জেড পয়েন্টে আমার নর্মালটা ড্র করতে হবে। তাই কি করবো? গ্র্যাড অফ ফাই বার করবো। গ্র্যাড অফ ফাইটা কত আসছে? তাহলে এন ভেক্টরটা কত? xi plus yj আর এটা মানে কত? ফোর মানে 2 root over x square plus y square, x square plus y square মানে 16, that is n ভেক্টরটা কত? xi plus yj by 4। দেখো তো বুঝতে পারলে কিনা? বোঝা গেছে এটা? স্যার বলো। স্যার ওটা যে আন্ডার রুট 16টাকে আপনি 4 নিলেন, ওটা প্লাস মাইনাস 4 কেন হবে না? আরে বাবা, এটা তো সার্কেলের ইকুয়েশন রে বাবা, এটা তো রেডিয়াস অ্যাকচুয়ালি। x square plus y square equals to 16। 16টা যদি হয় তাহলে আমরা রেডিয়াস কি বলি? প্লাস 4 বলি না মাইনাস 4 বলি? প্লাস 4। এবার বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এটা ভালো করে বুঝবে এবার। ধরো এই একটা কার্ভ সারফেস, তোমার বাড়িতে যদি বুঝতে যাও, ঘরের কর্নারে এক্স, ঘরের কর্নারে তোমরা ইয়ে করতে পারো, এক্স আর ওয়াই প্লেন দেখিয়ে। তাহলে এই কার্ভ সারফেসটাকে আমি কিন্তু এক্স ওয়াই প্লেনে প্রজেক্ট করতে পারবো না। দেখো বুঝতে পারলে কিনা? আমি এই যে কার্ভ সারফেসটাকে আমি কিন্তু এক্স ওয়াই প্লেনে প্রজেক্ট করলে কি পাবো? জাস্ট একটা কার্ভ পাবো, তার এরিয়া কিছু পাবো না, তাই না? দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এই কার্ভ সারফেসের উপর যদি ইন্টিগ্রেট করতে চাই, সেটা অন্যভাবে করে দেখো, বাট অল্টারনেটিভ ওয়েতে। তাহলে একে যদি আমি প্রজেক্ট করতে চাই আমাদের নোন প্লেন গুলোতে, নোন প্লেন গুলো কি? এক্স ওয়াই প্লেন, ওয়াই জেড প্লেন, জেড এক্স প্লেন। তাহলে আমি যদি এখানে এক্স ওয়াই প্লেনে প্রজেক্ট করতে পারবো না, তাহলে কোন প্লেনে প্রজেক্ট করতে পারবো? হয় ওয়াই জেড প্লেনে পারবো, নাহলে জেড এক্স প্লেনে পারবো।
তা আমি যদি ওয়াইজ এর প্লেনে প্রজেক্ট করি তাহলে আমি কি লিখতে পারি? Surface integral f dot n ds vector say r, তাহলে f dot n টাকে ক্যালকুলেট করে ফেলো। আচ্ছা, আমি যদি y z প্লেন করি তাহলে একটা কাজ করো, n ডট i এটা কি আসবে? n ডট i টা আসবে তোমার x/4 না? ঠিক আছে, তাহলে সারফেস sir. ইন্টিগ্রাল a ডট n ওভার ds, তাহলে এটা কত আসছে? a ডট n টা কত আসছে দেখো দেখি, a ডট n টা কত আসছে? y প্লাস z আর n ডট a, তাহলে এটা কি আসবে? হ্যাঁ, চলে যাচ্ছে, ঠিক আছে, এটা আমি ক্লাস করছি। তাহলে dy dz of n dot i, n dot i মানে কি? x/4, তাহলে এই x/4 এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y প্লাস z dy dz। আচ্ছা, এবারে দেখো বুঝতে পারছো কিনা? আমার কি ছিল সার্কেল, তাহলে যে কোনো একটা কার্ভ সারফেস x² প্লাস y² ইকুয়ালস টু 16, আমি যদি yz প্লেনে প্রজেক্ট করাই তাহলে সেখানে কি হবে? x টা তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে x টা যদি 0 হয়ে যায় তাহলে এখানে লিমিটটা আমাকে দিতে হবে। কিভাবে লিমিটটা দেব? y এর লিমিট কি হবে, z এর লিমিট কি হবে? y এর লিমিটটা খুব সোজা, I mean z এর লিমিটটা খুব সোজা, z changes from the point plane z equals to 0 to z equals to 5, z changes from 0 to 5 আর y চেঞ্জ করবে কত? 0 to 4 না? দেখো বুঝতে পারলে কিনা? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ইন্টিগ্রেটর নিজেরা পারবে, এটা আমি আর করছি না। দেখো তো কত হয়। কত হলো দেখো, স্যার 90 হয়। হ্যাঁ 90, ভেরি গুড, অ্যান্সারটা হচ্ছে 90। ঠিক আছে, এটা বোঝা গেছে তো? এটা বোঝা গেছে? স্যার
আচ্ছা এবার ধরো এই অঙ্কটাকে আমি a ডট n টা করলাম, করে দেখলাম 1/4 x y plus z over the curved surfaces মানে ds। আমরা যদি এটাকে কোনো প্লেনে যদি প্রজেক্ট না করাই, প্রজেক্ট না করিয়ে আমরা কার্ভ সারফেসটাকে কিভাবে ইন্টিগ্রেট করব, এটা কেউ বলতে পারবে? আমি যেমন এই সারফেসটাকে yz প্লেনে প্রজেক্ট করালাম, yz প্লেন মানে কত, dy dz, তাতে y আর z এর লিমিট লাগিয়ে দিলাম, আমার গল্পটা হয়ে গেল। ধরো এবার তোমরা কেউ মনে করছো প্রজেক্ট না করিয়ে আমি করব, কিভাবে করবে বলতে পারবে? এক মিনিট, আমি একটা ঘড়ি পড়ে এসেছি আজকে, জিনিস বোঝাবো বলে। ধরো এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, জেড অ্যাক্সিস যেটা এটা, ফার্স্ট অক্টেন্টে ধরো এই পার্টটা আছে, তাহলে এই কার্ভ সারফেসটা কিরকম আসবে? যে কোনো একটা লেভেলে এই সারফেস আসবে না? এবার ধরো সেন্টার থেকে এই রেডিয়াস হচ্ছে 4 ইউনিট, তাহলে আমি যদি স্যার বোর্ডের লেফট পোর্শনটা দেখা যাচ্ছে না, লেফট পোর্শনটা দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, দেখো তো এবার দেখতে পাচ্ছ? স্যার আরেকটু সরান, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ? ঠিক আছে স্যার। ধরো এই লাইনটাকে আমি এইভাবে ড্র করছি, তাহলে এটা একটা সার্কুলার, এটা একটা সার্কেলের আর্ক, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 4, সেন্টার থেকে এই লাইনটা গেছে, আমি যদি এর উইডথ বরাবর zx বরাবর একটা স্ট্রিপ কনসিডার করি, এর উইডথ হচ্ছে dz, এর উইডথটা হচ্ছে dz। এটা যদি একটা সেন্টার থেকে ধর p একটা পয়েন্ট, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে d থিটা, মানে এটা হচ্ছে থিটা প্লাস d থিটা। তাহলে এই আর্কের লেন্থটা কত হবে বলতে পারবে? 4 অফ d থিটা না? Yes, sir. স্যার এটা একটু একবার বলবেন স্যার, হ্যাঁ বলছি। এই ডায়াগ্রাম। আচ্ছা ধরো আমি তোমাদের জন্য ঘড়িটা আছে, আমি ঘড়ি পড়ছি না এখন কয়েকদিন, ধরো এটা একটা ঘড়ি ব্যাংক, দেখতে পাচ্ছ এই ঘড়িটা? হ্যাঁ আচ্ছা ভালো করে চিন্তা করে দেখো, ধরো এটা হচ্ছে অ্যাক্সিস, একটা সিলিন্ডারে একটা পার্ট, এটা হচ্ছে অ্যাক্সিস, এই পেনটা হচ্ছে অ্যাক্সিস। এই তোমাদের এখন ঢুকছে কেন? এই তো মহা সমস্যা, সারাক্ষণে আমি ডিলিট করে দিচ্ছি, সব ডিনাই করে দিচ্ছি, ঢুকতে পারছি। তাহলে এটা যদি অ্যাক্সিস হয়, নেক্সট দিন থেকে 5টা থেকে ক্লাস নেবো, অন্তত বন্ধুদের বলবে 4:45টার মধ্যে ভিডিও করতে। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস, ভালো করে বোঝো, এটা খুব কনসেপচুয়াল। তাহলে ডিজেডটা হচ্ছে আমার এই ব্যান্ডটা, এই ব্যান্ডটা হচ্ছে ডিজেড, দিস ইজ অ্যালং জেড ডিরেকশন। আর এই আর্কটা দেখো, এই যে আর্কটা, এই ঘড়ির যে ব্যান্ডের যে আর্কটা, সেন্টার থেকে রেডিয়াস কত 4 ইউনিট, তাহলে এই আর্কের লেন্থটা কত হবে? 4 অফ ডি থিটা হবে না? ও হ্যাঁ 8d থিটা ওই রকম। আর ডি থিটা দেখো, বুঝতে পারলে কিনা ভালো করে বোঝো।
হ্যাঁ বোঝা গেছে না? হ্যাঁ হ্যাঁ দেখো সবাই বুঝতে, একজন হ্যাঁ করলে হবে না, সবাইকেই বুঝতে হবে এটা। দেখো বুঝতে পারলে কিনা সবাই? ইয়েস স্যার, পেরেছি। বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে এই যে সার্কুলার আর্টের ইকুয়েশন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাতে জেড কতটা চেঞ্জ করছে, তাহলে এখানে ডিএস মানে কি আসবে? এটা তাহলে এইটুকুনি, এটা হচ্ছে 4d থিটা, উইথ হচ্ছে ডিজেড। তাহলে টোটাল এই পার্টটা যেটা আমি রং করে দিচ্ছি, সেট করে দিচ্ছি, এর এরিয়া কত হচ্ছে? 4d থিটা ডিজেড না? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা 4d থিটা, তাহলে এখানে তাহলে ডিএস মানে হচ্ছে 4d থিটা ডিজেড। তাহলে এই ইকুয়েশনটাতে x মানে 4 cos of theta, y মানে 4 sin of theta প্লাস z, এখানে 1/4 ছিল, 4d theta dz। z কতটা চেঞ্জ করছে? 0 থেকে 5, সরি 0 থেকে 5, যেহেতু 0 to pi by 2। theta changes from 0 to pi by 2। দেখো তো, স্যার কিচ্ছু দেখা যাচ্ছে না স্যার, নামান একটু। আমি বলছি ডবল ইন্টিগ্রেশন ওভার s 1/4x dy প্লাস z। তাহলে এখানে x মানে কত? 4 cos থিটা, y মানে 4 sin থিটা, ds মানে কি আসবে? 4d থিটা dz। ঠিক আছে? আর z কতটা চেঞ্জ করবে? 0 থেকে 5, যেহেতু ফার্স্ট অক্টান্টে আছে, থিটা চেঞ্জেস ফ্রম 0 to 90 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। 90 এসছে? এটা 90 এসছে? তোমরা ইন্টিগ্রেশনটা কেউ করছো না করছো না? আচ্ছা এই ইন্টিগ্রেশনটা আমি আর করছি না, এটা করে দেখবে, এটা 90 আসবে। ইয়েস স্যার, এসছে। ঠিক আছে? হ্যাঁ। আমার আজকে ক্লাস শেষ, নেক্সট সপ্তাহে শনিবার মানে 26 ডিসেম্বরে ঠিক 5টাতেই ক্লাস নেবো। তোমরা অন্তত 4:30 থেকে 4:45টার মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে?